বললেন যে তোমরা অমুক 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 অমুক, যেমন আপনার বাবা, আপনার ভাই, আপনার এই যে সন্তান, এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন করবে। তা আল্লাহ পাক হিজাবের বিধান দিলেন, চক্ষু নিচু করতে বললেন, লজ্জাস্থানের হেফাজত করতে বললেন, এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বললেন। আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না? এই সিস্টেমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করলেন, সমাজ থেকে সমস্ত জেনা ব্যভিচারের ভিত্তি উঠে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো অবস্থা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু পর্দার কথা বলেই ক্ষান্ত হলেন না, কারণ একটা বিধান দিলেই মানুষের সব কিছু সলভ হবে না। আল্লাহ পাক, শোনেন এদিকে মনোযোগ দেন, আল্লাহ পাক এর পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন। ঠিক আছে, নামাজ পড়লে মানুষ ভালো হবে, নৈতিকতা শিখবে, আল্লাহর সাথে ক্লোজ সম্পর্ক হবে। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বললেন, ঠিক আছে, কোরআন মেনে চলতে বললেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জিকির করতে বললেন, নবীর সুন্নাহ মতো চলতে বললেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ পাক শুধু পর্দার কথাগুলো বলেই একটা বিধান দিয়ে শেষ করে দিলেন না, কারণ শুধুমাত্র হিজাবের সাথেই পুরো সোসাইটির সমস্যাগুলো জড়িত না, এখানে আরও অনেক বিষয় আছে। যদি আপনি নৈতিকতা না শেখেন, একটা বোরখাওয়ালা মেয়েকে আপনি টিস করতে পারেন, ঠিক আছে। যদি আপনার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া না থাকে, আপনি কিন্তু একটা বাচ্চাকে ধর্ষণ করতে পারেন, সুযোগ পেলে আপনি করে ফেলবেন। আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে আপনি কিন্তু গোপনে জেনা করতে পারেন বা পর্ন দেখতে পারেন। তাই আল্লাহ পাক শুধু হিজাবের বিধানটা দিয়েই ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আনুষঙ্গিক আরও অনেক কথা বললেন, যে তোমরা পবিত্র হও, বেশি বেশি আল্লাহর জিকির করো, 5 ওয়াক্ত সালাত নামাজে পড়ো, কোরআন তেলাওয়াত করো, নবীর সুন্নাহ মেনে চলো, দিনই কাজে ব্যস্ত থাকো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। মানে এই সবগুলো কাজ যখন একসাথে হবে, আপনার মনটা কী হবে? পবিত্র হবে, আপনার মনের মধ্যে আল্লাহর নূর চলে আসবে। আর আপনার মনে আল্লাহর নূর চলে আসবে, তখন এইসব অন্ধকার বা এই যে জাহেলিয়াতগুলো আপনার কাছে ভালো লাগবে না। যখন আপনার ইন্টারনাল যে সোলটা আছে, এটা যখন এনলাইটমেন্ট হবে আল্লাহর নূর দিয়ে, তখন আপনার কাছে এসব হারাম প্রিমিক্সিং, হারাম পরকিয়া, আপনার জেনা, আপনার ব্যভিচার, পর্ন, এগুলো বিভীষিকাময় মনে হবে, আপনার কাছে ভালো লাগবে না। আল্লাহ পাক অন্তর্জগৎটা পরিবর্তন করার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো দিলেন। শুধু হিজাবই করবে, দিস ইজ নট নেসেসারি, এর সাথে আরও অনেক বিষয় থাকবে, নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, হজ, উমরা, তাসকিয়া, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সব একত্রিত হবে, আবার হিজাবও চলবে। এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে শাস্তিও আছে। পুরো সিস্টেমটা সুন্দর না? এই সিস্টেমটা যখন আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লঞ্চ করলেন আরবের মধ্যে, আরবে না কোনো জেনা থাকলো, না কোনো ব্যভিচার, না কোনো মাদক, না কোনো পর্ন, না কোনো এই যে নারীর অবমাননা, কিছুই থাকলো না। একটা মেয়ে 300 মাইল দূর থেকে এসে একা হজ করে চলে যায়, তো কেউ তার দিকে তাকাতো না, এমন যুগ চলে গেছে।